আধুনিক টালিগঞ্জের বুকে আজ যেখানে এই জমজমাট সুসজ্জিত মন্দিরটিকে দেখছেন, প্রায় ২৫০ বছর আগে এখানে ছিল একটি জঙ্গলময় শ্মশান ভূমি, যার পাশ দিয়ে প্রবাহিত হতো পলাশীর যুদ্ধের পর কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর গ্রাম তিনটির জায়গিরদারি সত্ত্ব চলে গেল ব্রিটিশদের হাতে। আর ঠিক তারপরেই বঙ্গের বিখ্যাত সাবন্য রায়চৌধুরী পরিবারের সুযোগ্য সন্তান নন্দদুলালের ৭ বছরের কন্যা হঠাৎই মারা গেল এক আশ্চর্য আকস্মিক কারণে। বাবা, তুমি কেঁদো না, আমি আছি, এখানেই আছি। গল্প, কাহিনী, ইতিহাস সমৃদ্ধ শুরু হচ্ছে আজকের পর্ব, মা করুণাময়ীর আশ্চর্য কাহিনী। বঙ্গদূত ডক টিভি। নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি। এই মুহূর্তে আমি চলে এসেছি টালিগঞ্জের মা করুণাময়ী মন্দিরে। আজকের ভিডিও শুরু হচ্ছে কিন্তু এখান থেকেই। সময়টা ১৭৫৭ সাল। পলাশীর যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে কলকাতাকে কেন্দ্র করে বাংলায় ব্রিটিশ আধিপত্য আরও মজবুত হল। সে সময় সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটি গ্রাম ছিল মুঘলদের খাস তালুকের অন্তর্গত। আর এই গ্রাম তিনটির জায়গিরদারি সাবন্য রায়চৌধুরী পরিবারের হাতে ন্যস্ত ছিল। এদিকে ব্রিটিশদের লোলুপ দৃষ্টি ছিল এই তিনটি সমৃদ্ধ গ্রামের উপর। কিন্তু সাবন্য পরিবার কখনোই চায়নি এই তিনটি গ্রাম তাদের হস্তচ্যুত হোক। কিন্তু ব্রিটিশরা ছলে বলে কৌশলে মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে উক্ত তিনটি গ্রামের জমিদারি সত্ত্ব কিনে নেয়। এই হল ফার্সি ভাষায় লিখিত সেই চুক্তিপত্র। বার্ষিক ১৩০০ টাকা রাজস্বের বিনিময়ে কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর গ্রাম তিনটির ইজারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করা হইল। এহেন বরিশার বিখ্যাত সাবন্য রায়চৌধুরী পরিবার বংশের অন্যতম সন্তান শ্রী নন্দদুলাল রায়চৌধুরী এখানে প্রতিষ্ঠা করলেন এই করুণাময়ী কালী মন্দির, যার পশ্চাতে রয়েছে একটি হৃদয় বিদারক করুণ কাহিনী। দেখুন, এই টালিগঞ্জের বুকে আজ যেখানে এই মন্দিরটি অবস্থান করছে, একসময় এখানে ছিল একটি জঙ্গলাকীর্ণ শ্মশান ভূমি, যার পাশ দিয়ে প্রবাহিত হতো আদি গঙ্গা। আর বর্তমানে সেই গঙ্গা সরু একটি খালে পরিণত হয়েছে। একদা সেই মহাশ্মশানের পুণ্যভূমিতে নন্দদুলাল রায়চৌধুরী প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডির আসনের উপর বসে মাতৃ সাধনা করতেন। তখনও এখানে কোনো স্থায়ী মন্দির প্রতিষ্ঠা হয়নি। এই জমিদার নন্দদুলাল রায়চৌধুরী ছিল ৩ পুত্র সন্তান। তথাপি মাতৃশক্তির উপাসক নন্দদুলাল মনে মনে এক কন্যা সন্তানের কামনা করতেন। আর তার সেই আকাঙ্ক্ষা ইষ্টদেবী কালিকা একদিন পূরণ করে দিলেন। নন্দদুলালের ঘর আলো করে জন্মালো এক কন্যা সন্তান। যেহেতু মায়ের কৃপায় নন্দদুলালের এই কন্যা প্রাপ্তি ঘটেছিল, সেহেতু পিতা নিজ কন্যার নামকরণ করলেন করুণা। কিন্তু মাত্র ৭ বছরের মাথায় দুর্ভাগ্যবশত সেই আদরের কন্যাটি মারা গেল। নিজ কন্যার মৃত্যুতে শোকাচ্ছন্ন নন্দদুলাল নাওয়া খাওয়া ভুলে আরো বেশি করে মাতৃ সাধনায় নিবিষ্ট হয়ে রইলেন। ভক্ত নন্দদুলালের দুর্দশা দেখে মা কালী স্বয়ং তাকে স্বপ্নে কন্যারূপে দেখা দিয়ে বললেন, বাবা, তুমি কেঁদো না, আমি আছি, এখানেই আছি। কল্লপ্রভাতে তুমি আদি গঙ্গার তীরে যাও, সেখানে এক প্রাচীন বটবৃক্ষের তলায় একটি বৃহৎ কোষ্ঠী পাথর দেখতে পাবে।
সেই পাথর কেটে আমার মূর্তি তৈরি করো। আমি ওই দেবী মূর্তিতেই তোমার কন্যা রূপে চিরকাল বিরাজ করব। ক্রমে আদিগঙ্গার দিক পরিবর্তন হলো, বদলে গেল শ্মশানের স্থান। আর যে পঞ্চমুণ্ডির আসনের ওপর বসে নন্দদুলাল মাতৃ সাধনা করতেন, সেখানে আজ অধিষ্ঠান করছেন মা করুণাময়ী। ইংরাজির 1760 সাল জমিদার নন্দদুলালের উদ্যোগে তৈরি হলো এই নবরত্ন মন্দির। আর এই মন্দিরে আসলে দেখবেন গর্ভগৃহে স্বমহিমায় অবস্থান করছেন মা করুণাময়ী। আর দৈব নির্দেশিত মায়ের এই মূর্তিটি তৈরি হয়েছে একটি মাত্র কোষ্ঠী পাথর কেটে। মহাকালের বুকে অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছেন মা করুণাময়ী কালিকা। মন্দির প্রাঙ্গণে পথের দুপাশে রয়েছে একই উচ্চতার 6টি করে মোট 12টি 8চালা শিব মন্দির। আর প্রত্যেকটি শিব মন্দিরের ভিতরেই রয়েছে একটি করে শিবলিঙ্গ, যাদের মধ্যমণি হয়ে অবস্থান করছেন মা করুণাময়ী। মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী করুণাময়ী যেহেতু প্রতিষ্ঠাতা নন্দদুলালের কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন, সে কারণে এই মন্দিরের পুজোতে বেশ কিছু স্বতন্ত্র আচারবিধি আজও মেনে চলা হয়। দুর্গাপুজোর অষ্টমীতে বেলুড় মঠ সহ অন্যান্য স্থানে যেমন কুমারী পুজোর চল আছে, ঠিক তেমনি এখানেও কার্তিক মাসের কালী পুজোর সকালে কুমারী পুজো হয়ে থাকে। এই দীপান্বিতা অমাবস্যার রাতে ষোড়শোপাচারে মায়ের পুজো দেওয়া হয়। এখানে কিন্তু কোনো পশু বলির চল নেই। আর পুজোর শেষে ভোর থেকেই শুরু হয় প্রসাদ বিতরণ। ভোগের মধ্যে থাকে লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি, লাল নোটে শাক সহ নানা প্রকারের সবজি ভাজা। এছাড়াও থাকে ভোগ, সাদা ভাত আর পোলাও, সঙ্গে 5 রকমের সবজি মিশিয়ে একটা 5 মিশেলি তরকারি, মোচার ঘন্ট, এঁচড়ের ডালনা ইত্যাদি। আর সাথে অবশ্যই থাকে 7 রকমের মাছের পদ, যার মধ্যে থাকে ইলিশ মাছ, গলদা চিংড়ি, ট্যাংরা, কাতলা, পাবদা ও পার্শে মাছ। সঙ্গে থাকে আলু বোখরার চাটনি এবং শেষ পদ হিসাবে সাঁচি পান। বন্ধুরা, ধীরে ধীরে সমগ্র মন্দির এলাকা জুড়ে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার। এবার শুরু হবে সন্ধ্যারতি। আসুন তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মা করুণাময়ীর কৃপায়
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।